সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি। বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। এ নিয়ে আরও জানাতে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ। প্রথমেই যাচ্ছি জয়পুরহাটে মাজেদের কাছে। মাজেদ, আপনার কাছে জানতে চাই, পুশিন ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, রাত্রে আসলে এখানে পুশিনের ব্যাপার না। এখানে যে কাঁটাতারের যে বেড়া নির্মাণ, সে বিষয়টিকে কেন্দ্র করে গতকাল যে উত্তেজনা বিরাজ করছিল 281 নম্বর পিলারের কাছে, যে সীমান্তবর্তী ঘোনাপাড়া এলাকায়, সেখানে কিন্তু গতকাল থেকে যে একটা উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু আজকে আমরা সেই উত্তেজনা দেখিনি এবং বিজিবি এবং বিএসএফ তারা তাদের সীমান্ত এলাকায় কিন্তু টহল জোরদার করেছে এবং তারা কিন্তু টহলে রেখেছে। আর এখানে আপনি বলে রাখি যে জয়পুরহাট সীমান্ত 35.1 কিলোমিটার যে সীমান্ত, অর্থাৎ জয়পুরহাট সীমান্ত এবং দক্ষিণ দিনাজপুর সীমান্ত ঘেঁষা যে সীমান্ত এলাকা, সেখানে কিন্তু বেশিরভাগ এলাকাতে কাঁটাতারে বেড়া নির্মাণ করা হয়েছে এবং কিছু অংশ এখনও কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করা হচ্ছে। আর এখানে বলে রাখি যে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে সেটি হলো শূন্য রেখা থেকে 150 গজ ভিতরে কেউ স্থাপনা করতে পারবে না, এবং যদি স্থাপনা করে তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে। সেই ক্ষেত্রে যেটি বিএসএফ করছে সেটি হলো 150 গজের মধ্যে তারা যে কাঁটাতারের বেড়া সেটা কিন্তু নির্মাণ করছিল পাঁচবিবি সীমান্তে ঘোনাপাড়া সীমান্ত এলাকায়। সেখানে কিন্তু বিজিবি সেটাকে বাধা দেয় এবং এলাকাবাসী বাধা দেয়, ফলে তারা কিছুটা অংশ কাজ করার পরে কিন্তু বাকি অংশগুলো কাজ করতে পারেনি। আর এই কারণেই কিন্তু বেশ কিছুদিন থেকে এই কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছিল ঘোনাপাড়া এলাকায়, সীমান্ত এলাকায়। তখন থেকে কিন্তু এই যে কাঁটাতারের বেড়া সম্পন্ন করার প্রক্রিয়ায় তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচনে সরকার গঠন করেছিল বিজেপি, সেখানে আবার নতুন করে একটা কথা এসেছে, তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করবে, বাংলাদেশিকে পুশ ব্যাক করবে, পুশিং করবে, এরকম একটা যে ঘটনা। সেখান থেকে কিন্তু নতুন করে আবার একটু করে যে সীমান্তবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে, যে কখন পুশব্যাক ঘটনা ঘটবে কিংবা এই যে কাঁটাতারের বেড়া নির্মাণে ঘটনা ঘটবে, এ ধরনের একটা মনে কিন্তু তাদের অশান্তি বিরাজ করছে। তবে এখানে বিজিবি এখানে তারা টহল অব্যাহত রেখেছে, তারা সীমান্ত এলাকা সর্বাক্ষণিক টহল দিচ্ছে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করে ঘটে সেই দিক থেকে তারা খেয়াল রাখছে, এবং বিএসএফও তাদের চৌকিগুলোতে তাদের টহল বাড়িয়েছে। এইভাবে কিন্তু তারা টহল জোরদার করেছে এবং নিজ নিজ দেশের পক্ষে তারা কিন্তু অবস্থান ঠিক রেখেছে। বিশেষ করে বিজিবি বাংলাদেশের কোনো যেন স্বার্থ কোনো ক্ষুণ্ণ না হয়, সে স্বার্থ সুরক্ষার জন্যই কিন্তু বিভিন্ন পোস্ট এলাকা এবং সীমান্ত এলাকায় তারা কিন্তু টহল দিচ্ছে এবং নজর রাখছে, যাতে করে কখনো পুশিনে ঘটনা যেন না ঘটে এবং সীমান্তে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে রাত্রি জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে যে কাঁটাতারের বেড়া নির্মাণ তার সর্বশেষ তথ্য। জয়পুরহাটের খবর শুনছিলাম, এবার একটু চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই। সেখানে রয়েছেন সোহান মাহমুদ। সোহান, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? গত রাত ৩টা থেকে চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার বাঙামারি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। সেখানে বাংলাদেশের অভ্যন্তরে তারা ঠেলে দেয় এই ২৮ জনকে। পরে বিজিবি আসলে টহল জোরদার করে এবং তাদেরকে পুশব্যাকের চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক। আমরা তার সঙ্গে কথা বলছিলাম, যেহেতু পুশিনের চেষ্টা চলছে সেক্ষেত্রে তারা ইতিমধ্যে বিভিন্ন সীমান্তেই টহল জোরদার করেছেন, আমরা সেখানেই রয়েছি। তিনি বলছেন এইভাবে বেশ কিছু মাস থেকেই আসলে পুশিন করছেন তারা বিভিন্ন সীমান্ত দিয়ে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু সীমান্ত রয়েছে, শিবগঞ্জ, গমস্তাপুর, ভোলাহাট সহ প্রায় 5টি উপজেলা 4টিতেই সীমান্ত রয়েছে, যেগুলোতে আসলে তার কাটার বেড়া নেই। এসব সীমান্ত দিয়ে আসলে পুশিনের চেষ্টা করছেন বিএসএফ। আমরা বিজিবির সঙ্গে কথা বলছিলাম, বিজিবি বলছেন যে এইভাবে পুশিন ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছেন, বিভিন্নভাবে তারা পুশিন ঠেকানোর চেষ্টা করছেন। এর আগেও বিভিন্নভাবে এই বাঙাবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। আমরা গত 1 বছরে অন্তত প্রায় 150 জনের বেশি আমরা দেখতে পেয়েছি এই সীমান্ত দিয়ে পুশিন করা হচ্ছে। তো এই সীমান্ত দিয়ে যেন আর কোনোভাবেই পুশিন না করতে পারেন, সে ক্ষেত্রে তারা
এই বিজিবি টহল জোরদার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সেখানে রয়েছি, আর বিজিবির সদস্যরা কঠোর জোরদার করেছেন, নিয়মিত খোঁজখবর রাখছেন এবং বিজিবির অধিনায়ক তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা ইতিমধ্যে পুশিন হয়েছেন 28 জন, তাদেরকে আসলে পাঠানো হবে পুশব্যাক করে, এটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্ত থেকে সবশেষ। পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।